তখন ছিল মাত্র $8, অর্থাৎ 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে অ্যাপ্লাই করা হয়েছিল। মনিটাইজেশন পাওয়ার পরে বেশি সময় পাইনি, ফলে $8 $7 আর্নিং হয়েছে। পরের মাসে একটু বেশি, তারপরের মাসে কম, তারপরের মাসে কম, তারপরের মাসে একদম বেশি। আপ অ্যান্ড ডাউন আছে, কিন্তু ফাইনালি এই মাসেই যেটা হয়েছে, মনে হচ্ছে আর বাকি জীবন যদি এই চ্যানেল থেকে $1 ইনকাম নাও হয়, তাও আমি হ্যাপি। অন্তত একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, যে আমার সন্তুষ্টি। সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? নমস্কার দাদা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি অনেক ভালো আছি আজকে। হ্যাঁ দাদা ভালো। খুশি আর কি। আপুর বাসার পাশাপাশি থাকলে নিশ্চয়ই বড় ধরনের একটা পার্টি হয়ে যেত। খাওয়া জি, জি, খেয়ে দেয় দিক, অবশ্যই। সমস্যা নেই, কিন্তু পার্টি কনফার্ম হইতো। তো যেহেতু দূরে আছি, আপুর সুযোগ হচ্ছে না। আপুর বাসার পাশে আমি আছি একমাত্র এখন। তাই না? মানে রংপুরে আছেন না আপু? দুর্দান্ত কাজ জি করে টাকা ফেলেছেন। রংপুরেই আছি। ফার্স্ট পেমেন্ট পেলে অবশ্যই আপনাকে দাওয়াত খাওয়াবো, বলে দেখলাম। পেমেন্ট টেমেন্ট পরে হবে, কালকে খামার মোড় দেখা দেন তাইলে। মানে আপু জি, দুর্দান্ত কাজ করে ফেলেছেন। আপনারাই সাক্ষী। গতকাল আপনাদের সামনেই অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করা হইলো, তাই না? আপু কিন্তু দ্বিতীয় ব্যাচের। সো দ্বিতীয় ব্যাচের ক্লাস শেষ হবার কিন্তু খুব বেশি দিন না। অফিসিয়ালি যে 1 মাসের ক্লাস, সেটা কিন্তু বেশি দিন না। মাত্র ঈদের আগে আগে শেষ হয়েছে। তো যাই হোক, মানে অনেক সময় অনেকে কাজ করতে গিয়ে গিয়ে হতাশ হয়ে যান। তো আশা করছি এবার আর হতাশ হওয়ার কোনো রাস্তা নাই। মানে সেই কুলুটা আর থাকতেছে না। হ্যাঁ, খেয়াল করেন যে আপুর যে অ্যাকাউন্টটা বা চ্যানেলটা মনিটাইজ করা হয়েছে, সেটা কিন্তু এই কোর্স চলাকালীন সময়েই খোলা হয়েছে। যদিও আপু আগে থেকেও হালকা পাতলা এক্সপার্ট ফ্রিল্যান্সিং সেক্টরে, তথাপি চ্যানেলটা কিন্তু এই কোর্স চলাকালীন সময়ই খোলা হয়েছে, এবং কোর্সের যে গাইডলাইন ওই অনুযায়ী কিন্তু কাজ করেছেন। যদিও আরও কোর্সে অনেক অনেক নিশ, অনেক অনেক ভেরিয়েন্ট, অনেক অনেক কিছু বলা হয়েছে, তো সেটা না, জাস্ট উনি সীমিত একটা পরিসরের মধ্য দিয়ে এই চ্যানেলটা করছে, তাই না? তাতেই কিন্তু মানে খুব বেশি ভিডিও লাগেনি, কিন্তু ওনার একটা ভিডিও দিয়েই মোটামুটি ওনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। যদিও উনি 33টা ভিডিও আপলোড করেছেন, এবং আমরা যদি টাইমের কথা চিন্তা করি, যে 1 মাস একটা সময় ধরলাম, প্রথম একটা দুটা ক্লাস বাদ, তারপরেও যদি 25 দিন ধরা যায়, আহ, যেভাবে আমি আসলে কোর্সগুলোতে বলি যে আসলে যাদের পর্যাপ্ত সময় আছে তারাই শুধু যুক্ত হন, পর্যাপ্ত সময় না থাকলে আসলে কোর্স করে কোনো কাজ হবে না। অর্থাৎ আমি বলেছিলাম মিনিমাম 8 ঘন্টা, তো 8 ঘন্টা করে যদি কাজ করা হয় 25 দিন, তো 33টা না, 33 কখনো ওইরকম 66টা ভিডিও আপলোড করা পসিবল। তো ভিডিও কতগুলো এটাও জরুরি বিষয় নয়, যদি আমরা অ্যালগোরিদম বুঝি, অডিয়েন্স বুঝি, এবং কাজের যদি মান ঠিক রাখতে পারি, অর্থাৎ কোয়ালিটিটা ঠিক রাখতে পারি, তাই না? 33টাও লাগে না। যেমন এখানে আমাদের ফারুক ভাই ছিলেন, 33টা ভিডিও না, উনি মনে হয় 5টা কি 6টা ভিডিওর পরেই কিন্তু ওনার চ্যানেল দুর্দান্তভাবে একটা ভিডিও 2-3 দিনের মধ্যে 7 লাখ ভিউজ প্লাস, এবং 8,000 কি 7,000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গিয়েছিল, তাই না? তো আসলে আমি এই বলে আপনাদেরকে মোটিভেট আবারও করতে চাচ্ছি, যে দেখেন, আমাদের এই নিয়মগুলোর দ্বারাই কিন্তু কুইকলি সাবস্ক্রাইবার বলেন বা ওয়াচ টাইম বলেন সব ফিল আপ করা পসিবল, এবং হচ্ছে তো। এবং সেটা করে মনিটাইজেশন ব্যাপারটা থাকে একটা চ্যালেঞ্জিং, কারণ মানে আমরা তো লিগ্যাল ওয়েতেই কাজ করতেছি, এআই ব্যবহার করে করতেছি, কিন্তু লিগ্যাল ওয়েতে, তাই না? যেখানে তো কোনো ট্রিক বা চালাকি ফাঁকিবাজি করতেছি না। কিন্তু এটা ছাড়াও আরো অসংখ্য ট্রিক বা টেকনিক আছে যেগুলোতে কুইকলি সাবস্ক্রাইবার ভিউজ আনা পসিবল। কিন্তু এনে কি হবে যদি আমার মনিটাইজেশনে ঝামেলা হয়, বা মনিটাইজেশন পাওয়া না যায়, অথবা পেয়েও যদি পরবর্তীতে ঝামেলা হয়, তাহলে তো সেই শর্টকাটের দরকার নাই, তাই না? এই কারণে আমরা সবসময় প্রফেশনাল প্রসেসেই আগাচ্ছি। তো এই যে প্রফেশনাল প্রসেসে এসেছি, কুইকলি ভিউ হচ্ছে, এটাও তো একটা দারুণ ব্যাপার। আমার চ্যানেলটা তো আমি বরাবরই দেখাচ্ছি। তা আমার চ্যানেলে দেখেন যে পরপর সবগুলো ভিডিও র্যাঙ্কে চলে যাচ্ছে। মাঝে মধ্যে ডাউন হবে, এটা কোনো ব্যাপার না। আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হইতে হবে, মিলিয়ন প্লাস ভিউজ হইতে হবে, এটাও জরুরি না। আমার মাসে মোটামুটি যদি আমি কাজ করি, প্রতি মাসে কম বেশি আমি
একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিউজ আনতে পারবো, সাবস্ক্রাইবার আনতে পারবো যদি আমি কোয়ালিটি দিয়ে কাজ করি। সেটা একটা ভিডিও থেকে আসবে নাকি 10টা ভিডিও থেকে আসবে এটা জরুরি না, তাই না? এবং আমরা তো এআই ব্যবহার করেই সেগুলো করতেছি, ম্যানুয়াল না। তো এআই দিয়ে করার পরেও যেহেতু সব কিছু রেডি, দেন মনিটাইজেশনটা নিয়ে একটা চিন্তার বিষয় থাকে যে এআই দিয়ে কাজ করি, তাতে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। তো আশা করি, এর আগেও আমি অনেকগুলো কথা বলেছি, অনেকের কথা বলেছি, আমি নিজে করেছি। তো সেই জিনিসগুলো কতটুকু আপনাদেরকে শক্তি যোগায় বা মোটিভেট করে আমি জানি না। এখন অন্তত আপনাদের এটা মোটিভেট করবে, কারণ সাবা আপু তো আপনাদের সঙ্গেই শুরু করেছেন এবং ওই চ্যানেল দিয়েই কিন্তু, এআই এর চ্যানেল দিয়েই কিন্তু মনিটাইজেশনটা পেয়ে গেলেন খুব সুন্দরভাবে। এবং কালকে এই টাইমে মনে হয় আমরা অ্যাপ্লাই করেছি, আজকের এই টাইমে এসে কিন্তু আমরা আবার ওই বিষয়টা, অ্যাপ্রুভাল বিষয়টা নিয়ে কথা বলছি। যদিও আপু আমাকে অনেক আগেই মেসেজ করেছিলেন যে অ্যাপ্রুভাল হয়েছে, সম্ভবত বিকেলের দিক বা সন্ধ্যার দিকে। তা আমি বাইরে ছিলাম জন্য একটু লেটলি এই মিটিংটা শুরু করা হলো। তো আশা করি এখন আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না, আপনাদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তাহলে অন্তত আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই গাইডলাইনে বিফল হওয়ার কোনো চান্স নাই, এটাই অসম্ভব। বিফল বা ব্যর্থ হওয়াটাই অসম্ভব যদি আমরা গাইডলাইন মেনে কাজ করি। মাঝে মধ্যে ভুল ত্রুটি হবে, সমস্যা না, ওইটা কোনো সমস্যাই না। ভুল হলে আমরা সেখান থেকে শুধরায় নেব যে কি ভুলটা করলাম, কিন্তু মাস্ট বি এভাবে কাজ হবে এবং হচ্ছেই। সাপা আপু রানিং ব্যাচ থেকে মনিটাইজেশন পেল, এটাই যে শুধু তা কিন্তু না। যেমন এর আগে এখানে বললাম তো যে আমার নিজের চ্যানেল আছে অনেক কয়টা এআই এর মনিটাইজেশন পাওয়া। মরিয়ম আপুর 2টা চ্যানেল আছে। তাছাড়া এখানে অনেকে যুক্ত হননি, তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করা আছে ওই একই প্রসেসে। আর একটা মেন্টর কিভাবে করছে না আমি জানি না, কিন্তু অন্তত আমি এই ভুলটা বা এই বোকামিটা কখনোই করি না যে আসলে একটা মেথড সাকসেসফুলি কাজ করে না বা কাজ হবে না, ঝামেলা করবে, সেইটার উপর আবার আমি কোর্স শুরু করাবো। আবার সেই কোর্সের দাম হবে আকাশচুম্বী, যেটা বাংলাদেশের অধিকাংশের পক্ষেই বহন করাটা অনেক টাফ হবে। এই ধরনের বোকামি নিশ্চয়ই আমি করি না বা করব না ভবিষ্যতেও কখনো, তাই না? তো যেহেতু কাজ করে, এই কারণেই কিন্তু এইভাবে কোর্সটা রান করা। তো আপনারাও অনেক পেইড করেই কিন্তু কোর্সটা করতেছেন, তাহলে কেন কাজে লাগাবেন না? কনফিউশন থাকার তো আর কোনো কথাই নেই আসলে। তারপরেও যেটা হচ্ছে আমাদের, যে হারে বা যে গতিতে আমি রেজাল্টগুলো চাচ্ছি সেই গতিতে আপনাদের থেকে পাচ্ছি না। এমনটা নয় যে ইউটিউবের ঝামেলা হচ্ছে, অ্যালগোরিদমের সমস্যা হচ্ছে, এটা কিন্তু মোটেই ঝামেলা না। ঝামেলাটা যেখানে হচ্ছে আমাদের 2টা জায়গা, একটা টেকনিক্যাল জায়গা আর একটা হচ্ছে আপনার একদম পার্সোনাল জায়গা। কেমনটা? ধরেন আমার গত মাসে আমার একটা চ্যানেল থেকেই 1.5 লক্ষ টাকার বেশি আর্নিং হয়েছে। হওয়া সত্ত্বেও আমার না ওই সিরিয়াসনেস টুকুই নাই যে এটা চ্যানেল থেকে আমার এত টাকা আর্ন হয়। তাহলে সেই চ্যানেলটাতে আমার অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত, সময় দেওয়া উচিত, ভিডিও বানানো উচিত। এটা হয় না। আর আপনাদের তো এখনো ইনকাম অনেকের শুরুই হয়নি। তো আপনাদের তো আরো বেশি উদাসীনতা, বিশেষ করে আমি লক্ষ্য করি। যতই আমি মোটিভেশন দিচ্ছি না কেন, কোনো মোটিভেশনই ওইভাবে এপ্লাই হচ্ছে না আপনাদের উপর। আমি খেয়াল করতেছি 2-1 জন ছাড়া খুব বেশিভাবে কাজ করেন না। আমরা যদি একটা ন্যূনতম চিন্তা করি, আমি কিন্তু ন্যূনতম শর্তগুলোই আরোপ করেছি আমার কোর্সে, যে যাদের আসলে 8 ঘন্টা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, প্লাস মোটামুটি বেসিক জিনিসগুলো জানেন, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে, কিভাবে একটা ফিল্মরাতে এডিটিং করে। তো এই ধরনের অভিজ্ঞতা থাকলে তো আর আমাদের কোর্সে যতটুকু আমি শেখাচ্ছি আর তো অতিরিক্ত কোনো কিছুর দরকার হয় না। এমন না যে আপনাকে এখানে বিশাল ডিজাইনার হতে হচ্ছে, হ্যাঁ? এমন তো কোনো কিছুই লাগতেছে না। জাস্ট একটা এআই সবকিছু করে দিচ্ছে আপনাকে। বেসিকটা থাকলে, বেসিক এই এডিটিং গুলো জানা থাকলে একটু আপনি ফাস্টলি কাজ করতে পারেন, এই আরকি। তাছাড়া বেসিক না থাকলেও যে খুব কঠিন হচ্ছে এমন তো না। তাহলে ৮ ঘন্টা করে যদি আমরা ন্যূনতম ডিউটি দেই চাকরির মতো মনে করে, তাহলে বলেন তো যে আসলে আপনাদের এই অবস্থান থাকার তো কোনো কথা না। আসলে আমাদের যেটা হচ্ছে যে আমরা আসলে চাকরি যখন করি, বাংলাদেশি পিপল আরকি, বা বাংলাদেশি না, ওয়ার্ল্ডের যেকোনো পিপলের ক্ষেত্রেও হতে পারে। চাকরি যখন করি সেখানে আমাকে ৳১,০০,০০০ সেলারি দিল নাকি ৳১০,০০০ সেলারি দিল, সেলারিটা একদমই ম্যাটার করে না। সেখানে ম্যাটার করে যে আমার পিছনে একজন বস আছে, উনি অলওয়েজ আমার জবাবদিহিতা নিচ্ছেন।
একটু লেটলি আসলেও আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে। নিজের ব্যক্তিগতভাবে কোনোভাবে কিচ্ছু করার নাই। সবসময় টার্গেটে রেখেই কাজ করতে হচ্ছে। এর ফলে কিন্তু ৮ ঘন্টায় প্রচুর আউটপুট আনা পসিবল হয়। আর সেই জায়গায় আমরা যখন ফ্রিল্যান্সিং করার চেষ্টা করি বা করতে চাই, তখন আসলে আমি যতই বলি বা যত দামি কোর্সেই করেন না কেন, আপনারা কিন্তু ওইভাবে কিন্তু আসলে সিরিয়াসলি টাইমটা দেন না। আবার অনেকের ক্ষেত্রে হয়তোবা ওই সময়টাও নাই। হয়তো জব করেন, অন্য কোনো কিছুতে ব্যস্ত। এইদিকে ওই আউটপুটটা দেয়া হয় না। ফাইনালি কিন্তু এই ঘটনাটাই ঘটে। তখন আমার আসলে মনে হয় যে আসলে আমাদের আসলে অভাব নাই। অভাব থাকলে হয়তোবা ওইভাবে ফোকাস করে কাজ করা উচিত। তা না হলে সফলতাটা আসবে কোত্থেকে? আমরা শুধু স্বপ্ন দেখব সফলতা, সেই অনুযায়ী তো আমাকে পরিশ্রমটাও দেয়া উচিত, তাই না? আর গত ক্লাসে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যে দেখেন আমি যদি এই মুহূর্তে যদি আমি কিন্তু স্টিল না এখনো কিন্তু প্রায় প্রতিদিনই ১৬ ঘন্টা ১৮ ঘন্টা করে কাজ করি। মানে ঘুম বা রেস্ট এগুলো আমার কাছে কোনো রুটিনের মধ্যেই পড়ে না। কাজ করতে, করতে যখন মনে হচ্ছে আমার আর শরীর চলতেছে না, হাত ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে, দেন কিন্তু আমি ঘুমাতে যাই। অথবা এমন কোনো টাইম আমার শিডিউলে রাখা হয়নি রুটিনে যে এই টাইমটা আমার বিরতির টাইম, এই টাইমটা করে আমি নাস্তা খাবো, ঘুরতে যাবো, এ ধরনের কোনো নাই। অর্থাৎ ফুল টাইম ফ্রিল্যান্সার বলতে যেটাকে বোঝায়। তো এত ঘন্টা করেও আমি যে আউটপুটটা আনবো সেটাও কোনো কিছুই না। কারণ হচ্ছে যে একটা ক্রেজিনেস থাকে। একটা বিগিনার ফ্রিল্যান্সারের যে স্পৃহা কাজের বা সফলতা আনার যে একটা স্পৃহা, সেইটার কাছে আমার এই ১৮ ঘন্টা কোনো মানে ব্যাপারই না বা কোনো মূল্যই নেই। বরং একজন স্পৃহা আছে, একজন বিগিনার ফ্রিল্যান্সার যার কখনো অনলাইন থেকে ওইভাবে আর্নিং করা হয়নি বা অনলাইনে ওইভাবে কখনো কেরিয়ার সেট আপ হয়নি। হুম, তার মধ্যে যে স্পৃহাটা আছে, ফলে তিনি একটা সেক্টরকে ধরবেন, সেখানে কাজ করবেন এবং সেই সেক্টরে সফলতা আনার যে একটা প্রয়াস, এটাতে থেকে সে যদি ৪ ঘন্টাও সময় দেয়, ৮ ঘন্টাও সময় দেয়, তার যে আউটপুট হবে আমার ৩৬ ঘন্টা আউটপুট দিলেও কোনো কাজ হবে না। কারণ ওই যে আমি কাজ করি, আমি এক্সপার্ট হিসাবে আমি এই সেক্টরে কাজ করতে, করতে আমি মনে করেন এক প্রকার অলস হয়ে গিয়েছি। কারণ ১৮ ঘন্টা দিলেও আমার সেই ক্রেজিনেসটা নাই। সো আমার ভয়ও নাই, টার্গেটও নাই। আমি যদি কাজ করি, ভাল লাগতেছে, করতেছি। দ্যাটস এনাফ এভাবে। অথবা ভাল লাগতেছে না, করতেছি না, YouTube দেখতেছি। সময় পার হয়ে যাচ্ছে। আছি কম্পিউটার নিয়েই বসে। কিন্তু যিনি ওই যে একাগ্রতা নিয়ে কাজ করেন, বিগিনার, যার স্বপ্নটা ১ম বাস্তবায়ন করার প্রচেষ্টায় আছে, তার ভিতরে কি হয়? সে যখন কাজ করে, তার যতগুলো ইন্দ্রিয় থাকে, আমরা বলি না মানুষের কতগুলো ইন্দ্রিয়, ৯টা না ১৬টা, এরকম বিভিন্ন ইন্দ্রিয় থাকে। তার সমস্ত ইন্দ্রিয়গুলোই একটা দিকেই ফোকাস থাকে। সো পাশ দিয়ে যদি কোনো কিছু হয়ে যাচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, নাচ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তার কাছে কোনো ম্যাটারই না। সে কাজটাতে একাগ্রতা দিয়ে কাজ করে। ফলে তার সাকসেস রেটটা বেশি আসে। তো এই কথাটা এই কারণেই বলার যে এখানে অনেকেই আছেন। আশা করছিলাম যে তাদের থেকে এই ধরনের একাগ্রতা সহকারে আউটপুট পাবো। তাহলে আসলে আমি ওই মানে ১ম যখন ইউটিউবের ব্যাচ শুরু করি, তখনও কিন্তু এই কথাগুলোই বলেছিলাম যে, "আপনারাই আসলে আমার মানে আয়না। আমি দেখতে কেমন, এটা আসলে মানুষ আমাকে দেখে বুঝতে পারবে না তো। এটা আপনাদেরকে দেখলে বুঝতে পারবে যে আমি কেমন।" এই কারণেই আমি অনেক শর্ত-ফর্ত দিয়ে আপনাদেরকে ইনক্লুড করেছি ফার্স্ট ব্যাচে, সেকেন্ড ব্যাচে। অনেককেই আমি ফিরিয়ে দিয়েছি। এই কারণেই যে আসলে এইটা আমার ১ম বা এই বিষয়ে আমি কাজ অনেক দিন থেকে করলে বা অনেককে মনিটাইজেশন পাইয়ে দিলে বা অনেকে পাইলেও আমি তো কোর্স করাইনি। সো এটার রেজাল্টটা আমি সিওর না কিভাবে হচ্ছে। সো আমি সিরিয়াস সেই সমস্ত মানুষগুলোকে আমি নিতে চাচ্ছিলাম যাদের মাধ্যমে একটা মোটামুটি কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারবো এবং তাদেরকে দেখে আসলে আমাকে মানুষ বিচার করতে পারবে যে আমি আসলে যে কথাগুলো বলতেছি বা যেভাবে চাচ্ছি সেটা হচ্ছে কিনা। তো আমি ভীষণই ডিপ্রেশন ছিলাম। মানে আমার গাইডলাইনের প্রতি না, প্লাস এই ইউটিউবের ব্যাপারেও প্রতি না। মানে আপনাদের উদাসীনতার জন্য। যে আপনারা এতগুলো করে টাকা দিয়েও কিভাবে আপনারা এত রিল্যাক্সে থাকেন? আপনার যে ফলাফল আসতেছে না সেটার জন্যও তো আপনার ডিপ্রেশন হওয়া উচিত। যে হ্যাঁ, আমি কাজ করতেছি কিন্তু আসতেছে না কেন? সো আমাকে অ্যানাদার ওয়ে ট্রাই করা উচিত। কারণ আমি তো ১টা ২টা নিশ বা ১টা ২টা টপিকস নিয়ে দেখাইনি তো ক্লাসে। আমি তো দেখাচ্ছি অনেকগুলো। আরো তো অপশন আছে। আমি তো বলেই যাচ্ছি যে নেক্সট ৬ মাস পর্যন্ত আপনাদেরকে আরো ১০০০টা টপিকস বা নিশ লাগলেও আমি দিতেই থাকবো।
তাই না? তো এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় ইস্যুটা ছিল হচ্ছে টেকনিক্যাল, যেহেতু আমাদের এআই গুলো ঘন, ঘন পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে। কখনো ফ্রিতেই ব্যবহার করা যাচ্ছে, কখনো তো আবার পেইড দিয়েও কাজ হচ্ছে না। তো টেকনিক্যাল বিষয়টাকে সমাধান করা যায়। এটা কোনো ব্যাপার না। একটা এআই কাজ না করলে আরো ওইরকম 10 টা এআই থাকে। অথবা ফ্রিতে না দিলে সমস্যা না। আপনি যখন নিশ্চিত বুঝতে পারতেছেন যে এটা আপনার প্রফিটেবল একটা সেক্টর, সেখানে আপনার ইনভেস্ট করতেও সমস্যা হবে না, হবার কথা না। আর উপায় থাকলে অনেক কয়জনের শেয়ারে সেই জিনিসগুলো বহন করা যায়, ফলে কস্টিংটা খুব কমে আসে। আর এই জন্যই মূলত, যদিও ইউটিউব নিয়ে আসলে আমার কোর্স করানোটা খুব একটা আসলেই ইচ্ছা ছিল না বলতে গেলে, মানে আসলে আমি কোর্স করাইতেই চাচ্ছিলাম না, কারণ কোর্স করাইতে করাইতে আমি এক প্রকার, মানে কি বলে, মানে থিতিয়ে যাওয়া, বিরক্তি হয়ে গেছি, যে বাদ ওই সব, নিজেই কাজ করি। কিন্তু তারপরেও মনে হয়েছে যে আসলে কোর্সটা করালে অন্তত একটা এই ভাবাপন্ন বা এই রিলেটেড কাজের একটা আমি অন্তত কাছের লোকজন তৈরি করতে পারবো। ফলে আমরা বড় ধরনের এই ধরনের রিক্সি সাবস্ক্রিপশন বলেন বা ব্যয়বহুল সাবস্ক্রিপশনগুলো আমরা ভাগে মিলে নিতে পারবো। প্লাস এই সেক্টরগুলো এত দ্রুত পরিবর্তন হয়, এটা ওটা সমস্যা হয়। সো আমি একটা জিনিস সমস্যায় পড়লাম, সেটা অন্যদের কারো হচ্ছে কিনা এই জিনিসগুলোও শেয়ার করতে পারবো, বা অন্যরা কোথাও সমস্যা পড়তেছে কিনা সেটার মাধ্যমে আমরা অগ্রিম আমরাও সাবধান হতে পারবো। এই যে বিষয়গুলোর জন্য একটা কোর্স করানো উচিত। বুঝতে পারছেন? তো এমনটা ছিল, কিন্তু সেই অনুযায়ী আসলে আমি পাইনি ওইভাবে আসলে রেসপন্স। তো যাই হোক, ফাইনালি আপু পেয়েছেন, আমার কাছে খুবই আনন্দ লাগছে, মানে কি বলবো, আমি খুব খুশি হয়েছি, খুবই খুবই খুশি হয়েছি। অন্তত একজনের দ্বারা হলেও, একটা ব্যাচের একজনের দ্বারা হলেও প্রমাণ করা গেল যে আসলে মেথডটা কাজ করে। তো একজনের যদি কাজ করে, সেখানে লক্ষ মানুষের কাজ করবে, কোনো ব্যাপার না। তবে সময়ে যেহেতু অনলাইন, এটা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ম কানুনগুলো পরিবর্তন হতে পারে, এটার নিশ্চয়তা নাই। এটা আমি বলতে পারি না যে এটা আগামী 100 বছর পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে। ঠিক আছে? তো সুযোগ আছে, সবাই শুরু করেন, এটাই আর কি। আর শুধু আমার কোর্সের জন্যই বলতেছি না, এই প্রসেসটা অ্যাপ্লাই করে এই ধরনের কাজগুলো করে ইউটিউবেও অসংখ্য মানুষ এখন আর্নিং করতেছে। সেই আর্নিং এর হিসাবটা তো আপনারা দেখতেইছেন, যে আমি নিজেই দেখালাম যে আমার গত একটা চ্যানেল থেকেই 1.5 লক্ষ টাকা প্লাস আর্নিং হয়েছে। ঠিক আছে? কত ডলার? ডলারটা অ্যামাউন্টে আজকের হিসাব অনুযায়ী যদি আমরা দেখি, আমি দেখাই যদি আপনাদেরকে, একটু ওয়েট করেন। তো স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন, এই হচ্ছে ড্যাশবোর্ড। এটার রানিং মাস হচ্ছে জুন। জুনে এখনো ক্যালকুলেট হয়নি কত ডলার ঢুকবে, অর্থাৎ আজকে 2 তারিখ, আজকে রাতের 12টা বা ওইদিকে গিয়ে অ্যাডজাস্ট হবে। তো মে মাস পর্যন্ত, অর্থাৎ সবসময় ইউটিউবের অ্যানালিটিক্স বা ড্যাশবোর্ড সবসময় 2 দিনের কিন্তু হিসাবটা বকেয়া থাকে, এটা মনে রাখবেন। অর্থাৎ 48 ঘন্টা পর পর একদম একুরেট হিসাবটা পাবেন, এরকম আর কি। তো এই যে দেখেন, মে মাসের আর্নিংটা $1238, তার গত মাসে ছিল মাত্র 341, তার গত মাসে ছিল 37, তার গত মাসে ছিল $23, তার গত মাসে 45, আর তার গততেও, অর্থাৎ 2025-এর ডিসেম্বরের চ্যানেল তো, তখন ছিল মাত্র $8, অর্থাৎ 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে অ্যাপ্লাই করা হয়েছিল। মনোটাইজেশন পাওয়ার পরে বেশি সময় পাইনি, ফলে $8 $7 আর্নিং হয়েছে। পরের মাসে একটু বেশি, তারপরের মাসে কম, তারপরের মাসে কম, তারপরের মাসে একদম বেশি। আপ অ্যান্ড ডাউন আছে, কিন্তু ফাইনালি এই মাসেই যেটা হয়েছে, মনে হচ্ছে আর বাকি জীবন যদি এই চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম নাও হয়, তাও আমি হ্যাপি। অন্তত একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, যে আমার সন্তুষ্টি। ঠিক আছে? আর না হবেই বা কেন? তাহলে কি এক্সপেরিয়েন্স হইলো কাজ করতে গিয়ে, তাই না? আর যখন একটা জিনিস শিখে গিয়েছি, তো একটা চ্যানেল কেন, আরো ওইরকম 10টা চ্যানেল পরিচালনা করা সম্ভব ওই একই অভিজ্ঞতা দিয়ে, তাই না? তো আসলে অনেকে আসলে ইউটিউবের যারা আর্নিং করে তাদের আর্নিং সম্পর্কে ধারণা রাখে না, জন্য অনেকে বিশ্বাস করে না। তো আপনারা আমার সঙ্গে আছেন, কানেক্টেড আছেন, কোর্স করেন, আপনাদের সামনে এই জিনিসগুলো আমি প্রায়শই দেখাই। চ্যানেলটা কিভাবে গড়ে উঠতেছে ভিডিওগুলো আপনাদের সামনেই দেখাচ্ছি। সো এখানে লুকানোর কিচ্ছু নাই।
ঠিক আছে? আমাকেই যদি মিনিমাম, যদিও এটা খুব অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট না, তারপরেও ধরি এই অ্যামাউন্টটাও যদি আপনারা বিশ্বাস করে নিয়ে, এটাকেও টার্গেট করে নিয়ে আপনারা কাজ করেন, মনে হয় আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করা পসিবল হবে। তাই তো? আর ইউটিউবে আসলে এই অ্যামাউন্টটা কোনো অ্যামাউন্টে না। যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা প্রতি মাসে $11,000 প্লাস আর্নিং করে। এরকম অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ইউটিউবার আছে। তাহলে এই রকম চ্যানেল কোনো কিন্তু ব্যাপারই না মানুষের কাছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর। তো এরকম চ্যানেলেও যদি আপনার ২-৩টা থাকে বিভিন্ন নিশের উপর, হুম, তাহলেও কিন্তু এভারেজে খারাপ হবে না, ভালো কিছু হবে। আশা করি এই বিষয়গুলো থেকেই আপনাদের অনুধাবন করা উচিত যে একজন ইউটিউবারের ক্যাপাসিটি কি রকম থাকে, তাই না? আর এই যে ওই যারা ওই যে বলতো যে আসলে এত যদি আর্নিং হয় তাহলে আপনি কোর্স করান কেন? সেটা তো আমিও ভাবি যে আসলে অন্যকে শেখাতে গিয়ে, অন্যকে এই মেথডগুলো বলতে গিয়ে যে সময়টা ব্যয় হয়, তার চাইতে বেশি সমস্যাটা হচ্ছে যে মেথডগুলো যে ছড়িয়ে যায়, এটা না করে তো নিজে আর্নিংটা করতে পারি, তাই না? কিন্তু তারপরও কোর্স করাই কেন? কোর্স করানোর একটাই প্রধান লক্ষ্য, যেটা বরাবরই বলি, যে আসলে আমি ইনকাম তো খারাপ করি না। আমার যে খারাপ দিন ছিল, আপনাদের দোয়া আশীর্বাদে সেই খারাপ দিন আমার কেটে গিয়েছে। সেই দিন আর নাই। এখন যদি মান্থলি $100 আর্নিং করি, আশা করি আমার বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল দিয়ে আমি ২ পয়সা ওই যা থাকবে তাই দিয়ে আমি চলতে পারবো। কিন্তু দিন শেষে আমি চাই একটা আলাদা রকম সন্তুষ্টি। যদি কারো জীবন জীবিকার ক্ষেত্রে যদি আমার নামটাও জড়িয়ে যায়, এটা খারাপ কি? কেউ যদি আমার সাপোর্ট পেয়ে যদি সাকসেস হতে পারে, তার লাইফ স্টাইল বা তার জীবিকার মাধ্যমটাই চেঞ্জ হতে পারে, তাহলে খারাপ কি, তাই না? তো এই ভালোটাকে যদি কেউ নেগেটিভ ভাবে নেয়, আমার বলার কিছু নেই। আর এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে, যে এই যে মেথডগুলো হয়, সেটা ইউটিউব বলেন, মাইক্রোস্টক বলেন বা ফ্রিল্যান্সার, যেখানেই যেটা হোক না কেন, মেথডগুলো হয় কি এই একই ট্রিকগুলো বেশি দিন লাস্টিং করে না। কারণ এই ট্রিকগুলো আমি যদি কোর্স করাই অথবা না করাই, এটা আমার সঙ্গে রিলেটেড না। এমন অসংখ্য ইউটিউবার আছে যারা ফ্রিতে শেখাচ্ছে, পেইডে শেখাচ্ছে, অথবা একজন আরেকজনকে এমনিতেই শেখাচ্ছে। এভাবে এই জিনিসগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়, যেটাকে বলতে গেলে। আপনারা ইদানিং যেহেতু ইউটিউব নিয়ে এখন ঘাটাঘাটি বেশি করতেছেন, আপনারাও কিন্তু খেয়াল করেন, যাদের সঙ্গে হয়তোবা আমার পরিচয় নেই, আপনারও পরিচয় নেই, এমন অসংখ্য ইউটিউব চ্যানেল যারা আসলে এই প্রসেসগুলোতেই কাজ করতেছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ, সাবস্ক্রাইবার গেইন করে আর্নিং করতেছে, তাই না? তো এই জিনিসগুলো ছড়িয়ে যায়। আমি চাইলেও ছড়বে, না চাইলেও ছড়বে। টেকনোলজি, এটা তো আমার ব্যক্তিগত প্রপার্টি না যে আমি রেখে আটকায় রাখবো। সো একটা সময় এটা কঠিন হবে, পরিবর্তন হবে। সো আর কিন্তু টিকবে না। তো যেহেতু এখন এই গোল্ডেন টাইমটা, সুযোগটা আছে, আমি চাই যে আমি তো আর্নিং করতেছি। এমন না যে আমি ইউটিউবের হাজার হাজার মিলিয়ন ডলার আমি একাই নিতে পারবো না। আমি পারবো একই সঙ্গে 10টা চ্যানেল ম্যানেজমেন্ট করতে পারবো। পসিবলই না। কারণ আমার তো 10টা হাত নাই, তাই না? তো আমি যতটুকু পারতেছি করতেছি, প্লাস এই সুযোগটা অন্যকে বলি, দুই দুই একজনকে, তারা যদি করে, খারাপ না তো। তো এই যে বড় বড় যে অ্যামাউন্ট গুলো, যেটা আমাদের আসলে বাংলাদেশ পরিস্থিতিতে বা ইন্ডিয়া, মানে আমাদের এশিয়া পরিস্থিতিতে এই ছোট ছোট অ্যামাউন্ট গুলো আমাদের কাছে দুঃস্বপ্ন মনে হয়। গল্পগুলোও আসলে মনে হয় যে অতিরঞ্জিত কিনা, এটা মনে হতেই পারে, কারণ আমরা তো আসলে যে সিচুয়েশনে থাকি, তো এটা আমাদের জন্য একটা ওই রকমই অবাস্তব মনে হয়। কিন্তু যেহেতু এখন রিলেটেড, আপনারা দেখেন এভরিথিং, আপডেটগুলো দেখেন, সো আপনাদের এটা স্বাভাবিক মনে হওয়া উচিত। এবং এই স্বাভাবিকটাকে স্বাভাবিক মনে করে নিয়ে আপনার ভিতরে একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত যে আমিও এটা করতে চাই এবং এর চাইতে বেশি করতে চাই। আপনি যদি আমার মতো থাকেন তাহলে তো আমার এখানে গর্বের কিছু নেই, আমার খুশির কিছু নেই। আপনি যদি আমাকে ছাড়িয়ে যান তবেই আমি খুশি এবং মহা খুশি হব। তাহলে ভাববো যে হ্যাঁ, আমার মানে মোটিভেশনে ওনারা অনেক বেশি দূর এগিয়ে গিয়েছে, আর এটাই আমি চাই, তাই না? কি বলে একটা কথাই তো বলে যে শিক্ষক কি হয় হোক, ছাত্র তো অনেক দূর যাইতে হবে। অনেক শিক্ষক আমাদের প্রাইমারি টিচার, কিন্তু প্রাইমারি টিচার যাদের পড়াচ্ছে তারা এখন বিসিএস ক্যাডার, এমবিবিএস ডক্টর, অনেক বড় নামি দামি বিশাল কিছু থাকতেই তো পারে। তো একজন টিচার তখনই অনেক বেশি খুশি হয় দেখে যে তার ছাত্র যখন অনেক ভালো কিছু করে। ঠিক আছে?
তো এই হচ্ছে ঘটনা। তো কাজ শুরু করে দেন। আর আমার মোটিভেশন এতক্ষণ ধরে দিলাম, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যদি বেশি মোটিভেশন হয়ে যায়। আর এগুলো কোনো অবাস্তব গল্প না। আশা করি আপনারা জানেন $1,000-1,500 ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কোনো ম্যাটারই না। তারা $10,000-12,000 করে আর্নিং করে। আর আর্নিং করাটা অনলাইনে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুব কঠিন কিছু না, আবার খুবই কঠিন। যদি আপনি সেটা বুঝতে পারেন কিভাবে করে, কিভাবে আপনার চ্যানেল বা অডিয়েন্সকে বৃদ্ধি করতে হয়, যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ। আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে খুবই খুবই কঠিন। যেমন আমাদের হিরো আলম বাংলাদেশের, তিনি বুঝে গিয়েছেন যে কিভাবে অডিয়েন্স ধরে রাখতে হয়, কিভাবে ভাইরাল হইতে হয়, কিভাবে ভিউজ আনতে হয়। এই জন্য ইচ্ছা করেই সে এমন সব কাণ্ডকীর্তি করে, ইচ্ছা করেই সে মানে আউল ফাউল গান গায়। সে জানে কিন্তু সে দুর্দান্ত গায়নি, মানে বিভৎস গাইছে গান, বা তার কন্টেন্টটা খুব খারাপ যে সে নিজেও জানে। তারপরও সেটা সে পাবলিশ করবে, কারণ সে জানে সেখান থেকে তার আর্নিং হবে এবং সেখান থেকে ভাইরাল হবে। বুঝছেন? কারণ তার ন্যূনতম এতটুকু কমন সেন্স আছে যে সে কি ধরনের গানটা পাবলিশ করতে যাচ্ছে, গানটা ছিল কি এবং সে গাইলো কি। নিশ্চয়ই তার ভিতরে এই বিচার বিবেচনাটুকু আছে, আছে কিনা বলেন? একটা পাগলও জানে যে এটা কি গান গাইলো সে, কিন্তু জানা সত্ত্বেও সে ছাড়তেছে কেন? সে বুঝে ফেলেছে তার অডিয়েন্স ওইটাই চায়, এবং সে জেনে গিয়েছে যে বাংলাদেশি পিপল বা অডিয়েন্স গুলো কৌতূহলী। তারা এই ধরনের কন্টেন্ট কৌতূহল সহকারে দেখে, গালি দেওয়ার উদ্দেশ্যেও দেখে, অন্তত বাজে একটা কমেন্ট করার জন্য আসে। তো সে সেটাকেই পুঁজি করে নিয়ে সে চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য সেইটা না। আমি ওটা একটা উদাহরণ দিলাম যে যারা বুঝতে পারে তারা কিন্তু পাগলামি করে হলেও অডিয়েন্স ধরে রাখে। শুধু একটা উদাহরণ না, বাংলাদেশে হাজার হাজার অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই যে মাঝে সাঝে ভাইরাল হচ্ছে, হচ্ছে কিনা। তো তারা ওই জেনে বুঝে প্রথমে হয়তো বা সত্যিকার অর্থে পাগলামি করে এটা করছে, কিন্তু পরে যখন বুঝতে পারে তখন ইচ্ছা করে এই পাগলামিটা সাজে করে টাইমলাইনে থাকতে চায় বা ভাইরাল টপিকসে থাকতে চায়। কিন্তু আমাদের ইচ্ছা মোটেই ওই রকম না। আমরা নেগেটিভ ভাবে কোনোভাবেই ভাইরাল হতে চাই না, আমরা কোয়ালিটি দিয়ে ভাইরাল হতে চাই। সো কোয়ালিটি নিয়ে কাজ করলে যে ভাইরাল হওয়া কঠিন এমনটা মোটেই না, বরং কোয়ালিটি দিয়ে ভাইরাল হওয়াটা হয়তোবা একটু সাময়িক সময় লাগতে পারে, কিন্তু একবার হয়ে গেলে এই চ্যানেলটার যেভাবে গ্রোথ হচ্ছে বা হয়েছিল ঠিক ওই রকমটা, অর্থাৎ গ্রোথ হয়ে গেলে ওই অডিয়েন্সটা আপনি কন্টিনিউয়াসলি থাকে, মোটামুটি ধপ করে পড়ে যাওয়ার আশঙ্কাটা কম হয়। মানে কন্টিনিউয়াসলি থাকবেই যদি আপনি আরো প্রতিনিয়ত আপডেটটা ভালো দেন। আর নেগেটিভ ভাবে হলে যেটা হয় যে ওই একটা চ্যানেল থেকে কোনো কালে বা কপাল গুনে একটা ভিডিওই ভাইরাল হয়েছে, এরপরে আর ভিডিওতে ভিউজ আসে না। বুঝতে পারছেন? তো আমরা চাই এইভাবেই একটু কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে কাজ করি। তো অনেকগুলো নিশ আছে, আমি বারবারই বলতেছি আর্নিংটা ফোকাস না, আমাদেরকে আগে অডিয়েন্সটা ফোকাস, যে আমার কোন নিশের উপর অডিয়েন্সটা ধরতে সহজ হচ্ছে, কন্টেন্ট বানানো সহজ হচ্ছে, সেইটাকে আমাদের মেইন ফোকাসে রাখা উচিত। আপনি যখন অডিয়েন্স ধরতে পারতেছেন, বুঝতে পারতেছেন, দেন আপনি একটা চ্যানেলকে আগে গ্রো করে নেন। তারপরে আপনার মনে যা চায় কঠিন সহজ যা পারেন পরে সেই সমস্ত নিশগুলো নিয়ে করবেন। তারপরে আর্নিংটাকেও ফোকাস দিবেন যে আমার আসলে তো মনেটাইজেশন চ্যানেল অনেক, এখন আমাকে একটা ভালো একটা নিশ খুঁজে বের করা উচিত যে নিশের উপর আর্নিংটা ভালো আসবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা যাব সাপা আপুর কাছে। ওনার চ্যানেলটার কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আমরা করে দিতে চাই।